আচ্ছা দেখেন আমাদের 6 নম্বর অঙ্কটা দেখব। দ্য ফলোয়িং ডেটা আর কালেক্টেড ফ্রম দ্য বুকস অফ এনজিও পিকেএসএফ অ্যাট শামশেরনগর ব্রাঞ্চ ফর দ্য ইয়ার ইন্ডেড 13th জুন 2015। 2015 সালের 30শে জুন আমাদের এনজিও কোম্পানি যে শামশেরনগরের যে ব্রাঞ্চটা ছিল, শাখাটা, সেটার মানগুলো এখানে দিয়ে দিচ্ছে। ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে 1,50,000 টাকা। তারপরে হচ্ছে ওপেনিং ব্যাংক ব্যালেন্স আছে 50 লক্ষ টাকা। ডোনেশন রিসিভড আছে 12 লক্ষ টাকা। পারচেজ ফার্নিচার, ওকে। পেমেন্ট অফ রুরাল মাইক্রো ক্রেডিট লোন, আচ্ছা। তারপরে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড। তারপর ওয়ার্কশপ এক্সপেন্স আছে এটা। স্যানিটারি পারচেজড আছে। লিগ্যাল এক্সপেন্স পেইড টাকা এত। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স এত, ওকে। প্রিপেয়ার এ রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, আমাদের রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে, ওকে। সো আমরা যদি অঙ্কটাকে শুরু করি, কিভাবে করব দেখেন। আমাদের প্রথমে আমাদের এখানে পেমেন্ট এবং রিসিপ্টের যে বক্সটা, মানে যে ঘরটা, সেটা আগে আমাদের কাটতে হবে। তো আমরা এখান থেকে কেটে নিব। ফার্স্ট আমরা উপরে লিখব এনজিও পিকেএসএফ, হ্যাঁ, রিসিভড অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, receipts and payment account for the month June 2015, okay. আমরা বক্সটা, ওকে। সো এবার আমরা আমাদের অঙ্কটা শুরু করে দিব। প্রথমে ব্যালেন্স বিডির মধ্যে দেখেন ওপেনিং ক্যাশ ব্যালেন্স এটা একটা 1,50,000, ব্যাংক ব্যালেন্স 50 লক্ষ, ওকে। যেহেতু ওগুলো আমাদের হাতে আছে, তার মানে এগুলো হচ্ছে আমাদের রিসিপ্টের ঘরে বসাবো আমরা। ব্যালেন্স বিডি নাম দিয়ে, ব্যালেন্স বিডি নাম দিয়ে প্রথমে ক্যাশ ইন হ্যান্ড, আমাদের ক্যাশ ইন হ্যান্ড একটা আছে। ক্যাশ ইন হ্যান্ড আছে আমাদের 1,50,000 টাকা। সো এখানে আমরা লিখতে পারি, আর একটু চাপে লিখি, এখান থেকে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ওকে, 1,50,000। আর একটা হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক আমাদের আছে 50 লক্ষ, হ্যাঁ। তো এবার আমাদের এটা হচ্ছে 51,50,000 টাকা, ওকে। সো এটাকে আমরা বসাই দিলাম, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের এটা গেল, দুইটা হয়ে গেল আমাদের। এরপরে ডোনেশন রিসিভড, আমরা ডোনেশন পাইছি, আবারও রিসিভড, তাহলে ডোনেশন রিসিভড, হ্যাঁ। ডোনেশন রিসিভড আছে 12 লক্ষ টাকা, ওকে, বসাই দিলাম। এরপর হচ্ছে আমাদের ডোনেশন রিসিপ্ট বসাই দিলাম। পারচেজ অফ ফার্নিচার, আচ্ছা, আমাদের ফার্নিচার ক্রয় করছি, তাহলে পেমেন্ট এটা চলে গেছে, তাহলে এখানে লিখবো হচ্ছে পারচেজ অফ ফার্নিচার বা ফার্নিচার ফার্নিচার আমাদের ছিল 6 লক্ষ টাকা, এই বসায় দিলাম 6 লক্ষ টাকা। তারপরে পেমেন্ট অফ রুরাল লোন, আচ্ছা, লোনটা পরিশোধ করে দিছি 36 লক্ষ টাকা, তাহলে পেইড লোন 65 লক্ষ টাকা, ও সরি 36 লক্ষ টাকা, এটা হবে 36 লক্ষ টাকা, 36 লক্ষ টাকা। তারপরে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড 1,20,000 টাকা, তাহলে স্যালারি পেইড আমাদের আছে কত, স্যালারি পেইড আছে 1,20,000 টাকা। এই 1,20,000
টাকা, ওকে বসাইলাম। তারপর ওয়ার্কশপ এক্সপেন্স আছে 55,000 টাকা, ওকে ওয়ার্কশপ এক্সপেন্স আছে আমাদের, ওয়ার্কশপ এক্সপেন্স আছে 55,000 টাকা, এই 55,000 টাকা, ওকে। তারপর হচ্ছে আমাদের স্টেশনারি পারচেজড আছে 25,000 টাকা, ওকে। তাহলে স্টেশনারি পারচেজ, স্টেশনারি পারচেজড আছে কত, 25,000 টাকা। এই হচ্ছে আমাদের 25,000 টাকা বসায় দিলাম, ওকে। টাকা চলে গেছে এখানেও। তারপর লিগ্যাল এক্সপেন্স আছে 65,000 টাকা, ওকে। তাহলে লিগ্যাল এক্সপেন্স, লিগ্যাল এক্সপেন্স আছে আমাদের কত, 65,000 টাকা। এই 65,000 টাকা বসায় দিলাম, ওকে। সো এখানে আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে 2,50,000 টাকা। তাহলে এখানে আমরা লিখে দিলাম ব্যালেন্স সিডি, হ্যাঁ, ক্লোজিং যেহেতু, তো ব্যালেন্স সিডি, এটার মধ্যে লিখে দিব ক্যাশ ইন হ্যান্ড। কত ছিল আমাদের, 2,50,000 টাকা আমাদের আছে। তাহলে এই 2,50,000 টাকা, হ্যাঁ। সো এখানে অবশ্যই আমাদের ব্যালেন্স সিডিবিডি বের হবে আবারও। তো আমরা যেটা করব, আমরা প্রথমে এই দুইটাকে আমরা যোগ করব, এই দুইটাকে আমরা কি করব, যোগ করব, হ্যাঁ। আমাদের আস্তে আস্তে 51,50,000, 51,50,000 প্লাস 12,00,000, আমাদের টোটাল আস্তে আস্তে 63,50,000 টাকা। এই 63,50,000 টাকা প্লাস 63,50,000 টাকা প্লাস এখান থেকে আমরা এই সবগুলোকে আমরা মাইনাস করব, হ্যাঁ। তাহলে 6 লক্ষ মাইনাস হচ্ছে 6 লক্ষ মাইনাস 36 লক্ষ মাইনাস 1,20,000 মাইনাস 55,000 মাইনাস 25,000 মাইনাস 65,000 মাইনাস হচ্ছে 2,50,000। দেখেন আমাদের এখানে 16,35,000 টাকার একটা ডিফারেন্সেস আসতেছে, যেরকম আসতেছে 16,35,000 টাকা। তো এই 2,50,000 আমরা কি করব এখন বলেন তো, 2,50,000 আমরা এখানে বসাবো, কারণ ব্যালেন্স সিডির মধ্যে আমাদের দুইটা আছে, একটা আছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। সো ক্যাশ অ্যাট ব্যাংক আমাদের আছে কত, 16,35,000 টাকা। সো এই দুইটাকে যদি আমরা যোগ করি, 16,35,000 এবং হচ্ছে এই দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি কত, এই দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি 16,35,000। এটাকে আমরা বের করলাম, হ্যাঁ। তাহলে এখানে যেটা করব আমি বসাবো, এই 16,35,000 টাকা বসাইলাম, যোগ করব 2,50,000, আমাদের আস্তে আস্তে এখানে 18,85,000 টাকা। এই ঠিক আছে, 18,85,000 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম, এইগুলোকে সব যোগ করলাম, করে এইখানে আমরা বসাইলাম। এই মানটার থেকে আমরা আমাদের এই মানটা থেকে এই 63 লক্ষ আমি যদি একটু লিখি, এখানে খেয়াল করেন আমাদের 63,50,000, এখান থেকে আমরা পেমেন্টের সবগুলো, এই যে এগুলো সব মাইনাস করছি, সব মাইনাস করলাম, করার পর যে মানটা আছে সেখান থেকে 2,50,000ও কি করব, মাইনাস করব। এটাকেও আমরা মাইনাস করব, করে যে মানটা আমাদের থাকলো কত, 16,35,000 টাকা থাকলো, এটাকে আমরা এই যে এই জায়গাটাতে বসায় দিলাম, ঠিক আছে। সো এই মানটা আমাদের বের করা হয়ে গেল, ব্যালেন্স সিডি বের করলাম, এবং এইটাই আমাদের পরবর্তীতে কি ব্যালেন্স বিডি করে আমাদের পরের মাসে চলে যাবে, ঠিক আছে। সো এটা হয়ে গেল আমাদের 6 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা, ঠিক আছে। তো আমাদের হাতে নগদ আছে 2,50,000 টাকা, বাট আমাদের ব্যাংকে আছে 16,35,000 টাকা, আমরা নিজেরা হিসাব করে বের করলাম, ওকে। সো এটা হয়ে গেল আমাদের 6 নাম্বার অঙ্ক। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে মেসেজ করে জানাবেন।